এক সাইদের বিচার যদি বাংলাদেশে করা হয় 300 এমপি কে কেটে টুকরা টুকরা করলে আমাদের মনের খায়ের দূর হবে না। আপনারা যা করেছেন এদেশে আলেমদের উপরে, এদেশের সাধারণ মানুষদের উপরে যা করেছেন, 300 এমপি কে ফাঁসি দিলেও এদেশের মানুষের মনে রাগ মিটবে না। কি আপনারা এখনো ভয় আছেন? আর ভয় পাওয়ার মতন কি পরিবেশ আপাতত আছে? এর আগে কথা বলতে হলে অনেক মুখ আমাদেরকে বন্ধ করে দেয়া হতো, কথা বলেন ঠিক কিনা? অনেক গুরুমন্ত্র দেয়া হতো, আমাদের কণ্ঠকে চেপে ধরা হতো, আমাদের মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের মাহফিল আসতে দেয় নাই, পর থেকে আমাদেরকে বিদায় দিয়ে দিয়েছে, নিষেধ করা হয়েছে। এখন কি আর সে ভয় আছে মুসলমান? তাহলে এখন আওয়াজ জোরে হবে না আসতে হবে? যে মহান মালিক আমাদেরকে এই সুন্দর পরিবেশ করে দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 2024 জুলাইয়ের আন্দোলনে এদেশের মেধাবী ছাত্ররা, এদেশের মুক্তিকামী জনতা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে 1 মাস জান প্রাণ দিয়ে প্রাণান্তকর চেষ্টা করে আন্দোলনের মাধ্যমে আমাদের এই সুন্দর পরিবেশ যারা করে দিয়েছেন, আমরা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য মহান মালিকের দরবারে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের মেহমান যেন আল্লাহ বানিয়ে দেন, আমরা সকলে বলি আমিন। এবং বিভিন্ন হসপিটালে ক্লিনিকে যারা এখনো কাতরাচ্ছেন, কারো চোখ নাই, কারো একটা পা নাই, কারো হাত নাই, কারো অন্ধ অবস্থায় এখনো ক্লিনিকে হসপিটালে কাতরাচ্ছে, আমরা তাদের জন্য মহান মনিবের দরবারে আমরা দোয়া করছি, আল্লাহ তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করে দাও। তাদের পা তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, তাদের চোখ আমরা ফিরিয়ে দিতে পারবো না, তাদের হাত আমরা ফিরিয়ে দিতে পারবো না। হে আমার চৌগাছাবাসী, আমাদের শপথ নিতে হবে, যেই স্বৈরাচারীরা এদেরকে পঙ্গু করেছে, আমার ভাইয়ের জীবন নিয়েছে, এই স্বৈরাচার যেন আর স্বাধীন সোনার বাংলাদেশে পার্লামেন্টে যেন না বসতে পারে। আমার সম্মানিত আমির সাহেব বলেছেন চৌগাছার, আগামী দিন বাংলার পার্লামেন্টে আমরা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। কারণ এই 53 বছরে দেশ স্বাধীন হয়েছে, আমরা আওয়ামী লীগ দেখেছি, আমরা বিএনপি দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, এই 53 বছরে কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? তো যারা কোরআন দিয়ে সমাজ চালাতে চাই, এ দেশটাকে যারা কোরআনের রঙে রঙ্গিত করতে চাই, হে আমার চৌগাছাবাসী, আগামী দিনের নির্বাচনে আমরা যারা আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আমরা যারা রাসূলকে ভালোবাসি, আমাদের স্লোগান দিতে হবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কথা বলে ঠিক কিনা? এই স্লোগানকে সামনে নিয়ে আগামী দিনের পার্লামেন্ট নির্বাচনে যারা কোরআন দিয়ে দেশ শাসন করতে চায়, যারা দুর্নীতি করে না, যারা চুরি করে না, যারা ধর্ষণ করে না, যারা জিনা করে না, ব্যভিচার করে না, মিথ্যা কথা বলে না, এই সমস্ত সব নেতৃবৃন্দদেরকে আমরা আগামী দিনে পার্লামেন্টে পাঠাতে চাই। এর জন্য যদি আবার ময়দানে আমাদের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জেল জরিমানার শিকার হতে হয়, আমরা রাজি আছি। কারা কারা আল্লাহকে দুহাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, বড় মুসলিম, চৌগাছার মুসলিম, নারে তাকবীর। খারাপ লাগতেছে? প্রিয় বন্ধুগণ, আসুন আমরা প্রাণ খুলে কোরআন শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাইয়িনা থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাইলে এই আয়াতের উপরে আমি আলোচনা করতে চাই বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সূরা আল বাইয়িনা ৯৮ নম্বর সূরা ৩০ নম্বর পারায় অবস্থিত ৫ নম্বর আয়াতে কারিমা এটা। আল্লাহ পাক বলেন আর তোমাদেরকে এই আদেশ ছাড়া আর কোন আদেশ দেওয়া হয় নাই। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তোমরা একমুখী হয়ে খাঁটি নিয়তে একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, ইখলাসের সাথে একমুখী হয়ে খাঁটি নিয়তে খাঁটি মন দিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। এই আদেশ একমাত্র আমার পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? খুব খেয়াল করে শুনেন, আমাদের দেশের মানুষেরা ইখলাসের সাথে ইবাদত করে না, মুখলিস হতে পারে নাই, খাঁটি নিয়তে ইবাদত করতে পারে না। বলেন হুজুর কেমন? বিষয়টা খুবই সহজ। একজন নামাজ পড়ে কিন্তু সুদ খায়, আছে না নাই? হজ করে এসেছে কিন্তু দল করে শয়তানের, আছে না নাই? আলেম সেজেছে, মাদ্রাসার শিক্ষক সেজেছে, কিন্তু আল্লাহর কোরআনের সমাজ এই জমিনে কায়েম হোক এটা চাই না। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক উদাহরণ আছে, আমি সংক্ষেপে বলছি, সময় কম। ইখলাস নেই, মুখলেস নেই, খাঁটি মন নেই, খাঁটি নিয়ত নেই, তার একমাত্র কারণ নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরও মিথ্যা ছাড়তে পারে নাই। তার মানে এখনো ইখলাসের সাথে ইবাদত করার এখনো সেই নিয়ত ওর হয় নাই, যার কারণে নামাজ পড়ার পরও সে অশ্লীল কাজ ছাড়তে পারে নাই। যেহেতু আল্লাহর কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তথা নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে নামাজীদেরকে বিরত রাখে। তো অনেক নামাজি আছে সালাত আদায় করার পরও সুদ ঘুষ মিথ্যা পরের মেয়ের দিকে তাকানো ছাড়তে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে ইখলাসের কথা বললেন, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আনুগত্য পোষণ করে একমুখী হয়ে খাঁটি নিয়তে আল্লাহর ইবাদত করবে, এই আদেশই তোমাদেরকে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখনো ইখলাস হতে পারি নাই, আমরা এখনো মুখলেস হতে পারি নাই। কত নামাজি আছে, কত আলেম আছে, আল্লাহর কোরআনের দল করে না, কোরআনের রাজনীতি করে না। চিল্লায় এখন ঠিক কিনা? তার মানে হলো আয়াত দ্বারা কি বোঝা গেল? এর শিক্ষা কি আসলো? বাস্তব জীবনের আমলটা আমাদের মিলায় নাও মুসলমান। ইবাদত করলেই কবুল হবে না। আল্লাহ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা ইসলামকে বাদ দিয়া আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলাম ব্যতি রেখে যারা অন্য মত অন্য পথ অবলম্বন করে আল্লাহরে ডাকে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু ইসলাম বাদ দিয়ে আল্লাহর দল করে না,
দিনের পথে না একামতে দিন প্রতিষ্ঠার আন্দোলন করে না। ওরা মনে করে সোজা সুজি সহজে বেহেশতে চলে যাবে, এমন আশা নিয়ে যারা চলে। অথচ ইসলাম দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, পরিবার চলুক, দেশের আইন আদালত চলুক, এটা চাই না। অনেক নামাজি আছে, অনেক হাজি বাবাজিরা আছে, অনেক আলেম ওলামা মাওলানারা মোল্লারা আছে। আল্লাহ পাক বলেন ফালা ইয়াকবালা মিনহু, আমার দা বিধানকে বাদ দিয়া উল্টো পথে দাঁড়িয়ে ইবাদত করলে তোমাদের কোনো কিছুই কবুল হবে না। কথা বলে। এই জন্য ঈমান খাঁটি করা লাগবে। মুখলিসিন লাহুদ্দিন, ইখলাসের সাথে আনুগত্য পোষণ করে আল্লাহ দিনের ভিতরে প্রবেশ করে ইবাদত করো। ঘুজু মুজু ইবাদত করে আল্লাহরে পাওয়া যাবে না। প্রিয় বন্ধুরা আমার, আমি কোরআন দিয়ে কথা বলতে চাই। আমার সুগাছাবাসী, আল্লাহর কোরআন শুনে নাও। সময় কিন্তু বেশি দিন পৃথিবীতে আমাদের নাই, অল্প সময় দিয়ে আল্লাহ পাক এই বিশাল পৃথিবীতে আমাদের পরীক্ষার ময়দানে ছেড়ে দিয়েছেন। কিছু সময় দিয়ে আল্লাহ পাক আমাদের ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বলে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, যিনি তোমাদের জীবনের মৃত্যু দিয়েছেন, সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি দেখতে চান কে তোমাদের মধ্য থেকে আহসানু আমালা, সুন্দর সুন্দর আমল করতে পারে, ভালো ভালো কাজ করতে পারে। এটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ায় মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু আর জীবনের মাঝখানে যে সময়টা আল্লাহ দিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, ফিরে এসো আল্লাহর কোরআনের রাস্তায়। হে আমার তাওহীদি জনতা, ফিরে এসো আল্লাহর কোরআন পড়ো। চেয়ারে বসো, চেয়ার খালি রেখে পিছনে কেন? আলেমরা চেয়ারে সব চেয়ারে বসে, এটা আমি চেয়ার আছে বসেন, আলেমরা চেয়ারে বসে। এরা বেমান আনতে পারবে, সামনে সরে আসেন, পিছনে কেন? কিয়ামতের দিন আল্লাহ আলেমদের সম্মানিত করবে। দুনিয়ায় সম্মান করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আসেন। যে সমস্ত ভাইয়েরা মনে করছেন দুনিয়া কা মজা হে, দুনিয়ায় ফুর্তি মারো, দুনিয়া আনন্দ করো, এদের কপালে বিপদ আছে কবরে, এদের কপালে বিপদ আছে আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক আমাদের জীবন আর মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেই প্রতিযোগিতার ময়দানে পৃথিবীতে পরীক্ষার ক্ষেত্রে কে কত বেশি নেকি করতে পারে, ভালো আমল করতে পারে, এটা দেখার জন্য আল্লাহ তৈরি করেছেন। আর সেই প্রতিযোগিতা হবে, ভালো আমল হবে আল্লাহর কোরআন দিয়ে। ইচ্ছা মতন আমল করলে হবে না, ইচ্ছা মতন চললে হবে না। একমুখী হয়ে খাঁটি নিয়তে একমত পোষণ করে আমাদেরকে ইবাদত করা লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন, আলাম আ'হাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা কোরআন শোনো। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পরিষ্কার বললেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে বনি আদম সন্তান, খবরদার শয়তানের ইত্তেবা করো না। আমি কি তোমাদের আদেশ দেই নাই আল্লাহরে বাদ দিয়া শয়তানের ইবাদত করো না, আল্লাহর আইন বাদ দিয়া শয়তানের গোলামি করো না। কত দাড়ি চাচা গোফালা নেতার পিছনে 15.5 বছর এদেশের কত আলেমরা স্লোগান দিয়েছে, এদেশের কত নামাজিরা স্লোগান দিয়েছে, কত হাজি বাবাজিরা স্লোগান দিয়েছে। যারা আলেমদেরকে পছন্দ করে নাই, আল্লাহর কোরআনকে পছন্দ করে নাই, এমন মানুষদেরকে সাপোর্ট দিয়েছো আল্লাহর বান্দারা, কোন দোয়া কবুল হবে না, দুরূদ জিকির আজকার কবুল হবে না। আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, আমি কি তোমাদের কথা বলি নাই? খবরদার আল্লাহ তা'বুদুশ শাইতান,
শয়তানের ইত্তেবা করো না, শয়তানের পথে চলো না, কারণ শয়তান তোমাদের বন্ধু হতে পারে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের একমাত্র ইখলাসের সাথে খাঁটি নিয়তে একমুখী হয়ে খাঁটি মন নিয়ে ইবাদত করা লাগবে। কার? নামাজ পড়বেন যার হুকুমে, ইসলামী আন্দোলন করা লাগবে তারই হুকুমে। যারা বলেন হজ করবেন যার হুকুমে, দল করা লাগবে তারই হুকুমে। রমজান মাসে রোজা রাখবেন যার হুকুমে, ইসলামী রাজনীতি করা লাগবে তারই হুকুমে। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, কিন্তু কোরআনের দল করবেন না, কোরআনের সমাজ কায়েমের জন্য আন্দোলন করবে না। আপনার মতন নামাজি হাজির দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। একেবারে পরিষ্কার কথা, সাক্ষাৎ কথা, ক্লিয়ার কথা। এটা ঘোষণা করেছেন কে? আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে পরিষ্কার বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যারা কুফরি করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনের রাজনীতি অস্বীকার করেছেন। অনেকে বলে রাজনীতি আর ধর্ম এগুলো আলাদা ব্যাপার, বলে না? ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করার জন্য যারা আন্দোলন করে, আল্লাহর বান্দারা, আমার যুবক ভাইরা কান লাগাও। আল্লাহ এত বড় একটা কিতাব দিয়েছেন মানব জাতির জীবন পরিচালনার জন্য। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যারা কুফরি করেছে, আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, আমার আয়াতে যে বিধানগুলো আছে, আইন কানুনগুলো আছে, এটা ভালো লাগে নাই। আমার আয়াতে আছে চোরচুরি করলে হাত কেটে দাও, জিনা করলে তার মাথা পর্যন্ত পুঁতে পাথর মেরে তার সংসার করে দাও, অত 180টা দুর্গা মারো, পেটাঘাত করো। এই বিধানগুলো বাদ দিয়া বাবার আইন, দাদার আইন প্রতিষ্ঠা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলো সাধারণ মানুষের উপরে জুলুম করেছে, ওয়াজলামু, সাধারণ মানুষকে টর্চার করেছে, আবার পয়গম্বরদেরকে টর্চার করেছে, ইমানদারদেরকে মেরেছে, আঘাত করেছে, জুলুম করেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ পাক বলেন কাফের জালেমদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি কাফেরদের সাপোর্ট দেন, ভোট দেন, নির্বাচন যখন আসে দাড়ি চাচা গোপালা নেতারে সাপোর্ট দেয়, ভোট দেয়, এরকম নামাজি আমার দেশে আছে না নাই? কথা বলেন। অনেক আছে, বহুত আছে। ওনারা সহজে বেহেশতে যাওয়ার আশা করছে। বেহেশতে আপনার নেতার না, এটা মামু বাড়ি না যে দেশের বাংলাদেশের জনগণ চাপ দিল আর মামা বাড়ি দিল্লি যে পলিয়ে থাকলাম। বেহেশতে কি এরকম নাকি? আপনি দল করবেন শয়তানের আর বেহেশতে যাবেন আল্লাহর, কোনদিন হয়? ভাইরা কান খাড়া করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এই স্বৈরাচার এরা কখনো দেশকে ভালোবাসে নাই, এরা দেশের মানুষকে ভালোবাসে নাই, এরা দেশের আলেম ওলামাদেরকে ভালোবাসে নাই। এরা যা করেছে ক্ষমতা টিকাবার জন্য করেছে। এরা বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিল বাংলাদেশে। ও যদি জনগণকে ভালোবাসত, নিরপরাধ মেধাবী ছাত্রদের বুকে পশুর মতন গুলি চালাতে পারত না। ও যদি দেশের মানুষকে ভালোবাসত, দেশের গণতন্ত্রকে হত্যা করত না, এ দেশের আলেম ওলামাদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করত না। এরা টাটকা মুনাফিক, এরা টাটকা জালেম। কথা কোন ঠিক কিনা? এই জালেমদেরকে যারা সাপোর্ট দিবে এরা জালেমের দোসর। আল্লাহ বলছেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আমি আল্লাহ এদেরকে কখনোই ক্ষমা করব না। তুমি হজ করে এসে বেহেশতে যাবা, সে গুড়ে বালি। তুমি হজ করছো যার হুকুমে, সে আল্লাহই তো কোরআন নাযিল করেছেন। সেই কোরআনের আন্দোলন তোমার ভালো লাগে না, কোরআনের সমাজ তোমার ভালো লাগে না। কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক, দেশ পরিচালিত হোক,
এটা তোমার ভালো লাগে না, তুমি আল্লাহর বেহেশতে যাবা। হে মুসল্লি, হে আমার আলেম ওলামারা, এত সহজে আশা করো না। আল্লাহ কোরআন কারীমের ভিতরে বিষয় পরিষ্কার বলে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষ কি মনে করেন খুব সহজে তাকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, আমান্না ঈমান এনেছি, এতটুকুন কথা বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, এখনো তার পরীক্ষা নেওয়া হয় নাই, এখনো তাকে পরীক্ষা করি নাই। জানমালের হুমকি দেয়া, জেল জরিমানার হুমকি দেয়া, তাকে আমি ফাঁসি দেয়া, তাকে আমি মামলা দেয়া, এখনো আমি পরীক্ষা করি নাই। এত সহজে জান্নাতে যাওয়ার আশা করা যাবে না, বলছেন কে? অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আরো জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ আয়াত তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? সেখানে রহমত আছে না নাই? ভাই কণ্ঠ টেনে নেছে কই গেছে কেন? আমার ঠিক খাতি গেল খালি। এই বসির ভাই, আপনার মাইক কিন্তু 12টা বেজে যাও, বলুন। আপনার অপারটার নেই কেন এখানে? প্রিয় ভাইয়ের আমার, প্রত্যেক দিন প্রোগ্রাম, প্রায় 2টা ডবলিং, এত প্রোগ্রামের চাপ, কন্ট্রোল বাইক সার্ভিস ইজি না হলে আমাদের প্রচন্ড ব্যথা গলায়, আমি খুব কষ্ট করে কথা বলছি। প্রিয় ভাইয়ের আমার, খুব কান লাগান, মনোযোগ সহকারে শোনেন। এদিক সেদিক দৌড়িয়ে কোনো লাভ হবে না, আসতে হবে কোরআনের কাছে। সকলে জোরে বলেন। এত আসতে বলছেন কেন? আওয়াজ দিয়ে বলেন। আপনারা কি বুবা নাকি? না এখনো ভয় পাচ্ছেন না জানি আমার বাড়িতে ঘুমোতে দিবেন না, এরকম চিন্তায় আছেন নাকি? সেগুড়ে বালি আপাতত এখন উড়াই ভয়তে পাচ্ছে না, কথা কন ঠিক কিনা? এতদিন যারা আমাদের ভয় দেখাতো এখন উড়াই ভয়তে পাচ্ছে না, কথা কন ঠিক না? মধ্যিমা জামা স্যুট করে ঢোকার ধান্দা করছে, এটা আপনারা বিশ্বাস করেন না। তার মানে ও তো মামা বাড়ি দিল্লিতে ভালো আছে, মানে কর্মীরা যা দু একটা ভালো আছে এদের পাশা লাল করে দেওয়া চিন্তা করছে। নেত্রী আছে হিন্দুস্তান, নেত্রী আছে হিন্দুস্তান, মধ্যিমাদের নেত্রী হিন্দুস্তান থেকে এক এক টেলিফোন করতেছে আর নেতারা নাচানাচি করতেছে কর্মীরা। নেত্রী আছে হিন্দুস্তান আর কর্মীদের পাশা লাল হচ্ছে গুলিস্তান। কথা বলেন। তোমাদের মাথায় গোবর ফুরা? তোমার নেত্রী তোমাদের যদি এতই ভালোবাসতো তা তোমাকে থিয়ে পালাই গেল কেন? এই প্রশ্নটা নেত্রীর কাছে করো। হ্যাঁ, প্রধান বক্তা চলে এসেছে, যত তাড়াতাড়ি নিয়ে আসবেন আমি ছেড়ে দেবো, কারণ জোর করে ওয়াজ করা হুজুর আমি না। এখনই নিয়ে আসেন, এখনই ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রিয় ভাইয়ের আমার, মাশাআল্লাহ আমার আশরাফুল ভাই চলে আসছে, অসুবিধা নাই। আপনারা সামনে এগিয়ে আসেন তো, একটু আপনাদের সাথে মহব্বত হোক, আসেন এগিয়ে আসেন, এইভাবে খালি করে রাখা যাবে না। আসেন, ভাইয়েরা আসতেছেন, অনেক ভাইয়েরা আসতেছেন, আসেন সামনে এগিয়ে আসেন, একবার সামনে জায়গা পূরণ করে বসেন আর একটু জিকির করেন লা ইলাহা। কেন খাওয়া দাওয়া তেমন গেছেন? আসেন এগিয়ে আসেন, সাউন্ড দাও, সাউন্ড কমাতে, সাউন্ড এরকম করছো কেন? সেদিন তো ভালো হচ্ছে না। লা ইলাহা, আরো দাও, মন ভরে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো ঠিক না দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নারে তাকবীর ওই মদিনা কত দূরে লোহিত সাগরের তীরে ওই মদিনা কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আসেন নবী সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী ডাইরেক্ট দিও না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই চিল্লায়ে কান মারহাবা উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়াই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে কান মারহাবা কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে জোরে বলেন আমিন কান্দি আমি চৌগাছাতে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দি আমি বসে বসে কান্দি আমরা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ জানো রসুলকে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে যেন একদিন আমাদের চোখের সামনে রসুলের চেহারা মোবারক যেন স্বপ্নের মাধ্যমে মৃত্যুর আগ দিয়ে একবার যেন দেখার তৌফিক দান করেন সকলে বলেন আরো জোরে বলেন আমিন ভাইরা আল্লাহ পাক বলছেন আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাহ এত সহজে জান্নাতে যাওয়া এই আশা করছো তোমরা কি মনে করেছো সুসুর করে জান্নাতে ঢুকে যাবা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা ক্বালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু চিল্লায়ে কান আল্লাহু আকবার
তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি। এখানে কয়েকটা পরীক্ষার কথা বলা হয়েছে। তো প্রিয় ভাইরা, পরীক্ষা ছাড়া কোন ইমানদার জান্নাতে যাবে? পরীক্ষা আপনাকে দিতেই হবে। কি ইমানদার আপনি মিয়া কোনো পরীক্ষাই দিতে পারেন? কেমন ছাত্র যাতে এখনো পরীক্ষায় অ্যাটেন্ডই হতে পারে? এ ছাত্র 2 নম্বর ক্লাসে ফাঁকি দেয়। কথা কোন ঠিক কিনা? তা আপনি যে আল্লাহর উপর ঈমান এনেছেন, আল্লাহকে বিশ্বাস করেন, আইয়াকুলু আমান্না বলেছেন, তো আপনি কতটুকুন এই বাক্যের উপরে প্রতিষ্ঠিত আছেন? আল্লাহ আপনার টেস্ট করবেন, আল্লাহ আপনার যাচাই করবেন, বাছাই করবেন যে আসলে বান্দার এটা মুখের কথা না অন্তরের কথা। কথা বলেন ঠিক কিনা? আমি আমার ইমানদারকে পরীক্ষা করব। হে আমার চৌগাছাবাসী, যারা ইসলামী আন্দোলন করছেন, মামলা হামলার শিকার হয়েছেন, আশা রাখেন কিছুটা হলো আপনারা পরীক্ষার খাতায় নাম লেখাতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই, টেনশন পাওয়ার কোনো কারণ নাই। ইসলামের জন্য যদি আপনাকে জেলে যেতে হয়, আপনি তো চোর নয়, ডাকাত নয়, খুনি নয়, সন্ত্রাসী নয়। কোরআনের পক্ষে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন শহীদি, তিনি তো ধর্ষণকারী ছিল না, তার অপরাধ ছিল 50 বছর কোরআনের কথা বলেছেন, তার অপরাধ হচ্ছে কোরআনের রাজনীতি করেছেন। এটাই ছিল তার সবচাইতে বড় অপরাধ, যার কারণে জালেমরা তাকে ছেড়ে দেয় নাই। আর আমার আল্লাহও তাকে পরীক্ষা নিয়েছেন। 13টি বছর তাকে অন্ধকার কারাগারে বন্দী করা হয়েছে। তাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, জালিমদের কোন প্রস্তাবে তিনি এগ্রি হয় নাই, রাজি হয় নাই। কারণ তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, সাইদির জন্মই হয়েছে কোরআনের কথা বলার জন্য। তাকে শেষমেশ ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আর আপনারা এত সহজে জান্নাত খুঁজছেন, এত আশা কইরেন না। খালেস নিয়েতে একমুখী হয়ে খাঁটি মনে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে পারলেই আল্লাহর সঠিক পথে চলা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার একটু সামনে গিয়ে এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন, যারা একমুখী হয়ে আমার ইবাদত করবেন, তাদের 1 নম্বর কাজ হচ্ছে তারা নামাজ কায়েমের আন্দোলন করবে, নামাজ কায়েম করবে। শুধু নিজেরা পড়বে না, ওয়াকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। তার মানে এই সমাজের মানুষ যারা নামাজ পড়ে না, কেমনে তাদের নামাজি বানানো যায়, আর সংসদ থেকে, বঙ্গভবন থেকে এই আইন কেমনে পাশ করা যায়, নামাজের আইন কেমনে পাশ করা যায়, সেই আন্দোলন, সেই চেষ্টা তারা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা খালেস নিয়ে আল্লাহর ইবাদত করবে, তাদের কর্মসূচি হবে এটা। কিন্তু আমার দেশের নামাজিরা নামাজ পড়ে, একটা আন্দোলন করে না, সংগ্রাম করে না, মিছিল করে না, মিছিল করে না যে কিভাবে বাংলাদেশের পার্লামেন্টে নামাজ কায়েমের আইন পাস করা যায়। কথা বলেন। এতদিন রাজনীতি হারাম হারাম বলে কত ফতোয়া দিয়েছেন, এতদিন ভোট হারাম হারাম বলে কত ফতোয়া দিয়েছেন। এটা আমার গবেষণায় বলছি। এখন যেমন তারা বোঝা শিখেছে রাজনীতি করা লাগবে, এখন ভোট করা লাগবে, যেমন তারা এখন বুঝেছে, এই বুঝটা যদি আরো 50 বছর আগে বুঝতো, তাহলে এই বাংলার পার্লামেন্টে জালিমরা এত স্বৈরাচারীর পরিচয় দিতে পারতো না। এই বুঝটা যদি আরো 50 বছর আগে দেশের বীর মাশায়েখরা বুঝতো, যারা এতদিন রাজনীতি হারাম, ভোট হারাম বলেছেন, এখন তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। আমরা তাকে সাধুবাদ জানাই, আমরা তাকে সাদর সম্ভাষণ, স্বাগতম জানাই যে দেরিতে হলেও তারা বুঝতে শিখেছে। প্রিয় বন্ধুরা, আমি ছোট মানুষ, বেশি বড় কথা বলতে চাই না। যেখানে আলেম ওলামারা আজকে কোরআনের পাখি বলছিলেন, তার একটি ওয়াজ শুনছিলাম যে আমার বড্ড ভয় হয় যদি বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত না হয়, কিয়ামতের ময়দানে আমার ভয় হচ্ছে এদেশের আলেমরা ধরা পড়ে যাবে। কারণ এদের বড় প্রয়োজন। সাধারণ মানুষ আলেমদের দিকে তাকিয়ে আছে, পীরের দিকে তাকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা?
সেই পীর যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন, সে আলেমরা যদি ইসলামী একামতের দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করেন, আল্লামা কোরআনের পাখি বলছেন আমার বড্ড ভয় হচ্ছে, আমার মনে হয় বাংলাদেশ যদি কোরআনের সমাজ কায়েম না হয়, এর জন্য সব চাইতে দায়ী থাকবে আল্লাহর আদালতে সমাজের আলেমরা। কথাটা আসল চমৎকার, কথাটা আসলে যুক্তিসঙ্গত। এটা আমার ব্রেনে ধরেছে, এটা আমার বুদ্ধিতে ধরেছে যে আসলে তিনি সঠিক কথাই বলেছেন। কারণ আলেমরাই হচ্ছে আমাদের বর্তমানে পথ প্রদর্শক, নায়েবে রাসূল। এরা যদি সঠিক সিদ্ধান্ত দেয়, এদেশের সাধারণ মানুষ সেই সিদ্ধান্ত সঠিক বলে পাবে। কথা বলেন ঠিক কিনা? আর এরাই যদি ভুল ডিসিশন দেয়, ভুল সিদ্ধান্ত দেয়, এই জনগণ ভুল পথে হাঁটবে। এই জন্য সময় এসেছে, আমার গোলাম মোর্শেদ ভাই বলেছেন, সময় এসেছে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পৌঁছে দেওয়া। সমস্ত পীরেরা, সমস্ত আলেমরা, সমস্ত উলামা হযরত আজকে যদি এক প্ল্যাটফর্মে আসে, স্বৈরাচার খুনি হাসিনা যেমন পালিয়েছে, আগামী দিনে আর কোন নতুন স্বৈরাচার আমাদের মাথার উপরে বসতে পারবে না, যদি সমস্ত পীর মাশায়েখ আলেম উলামারা এক কোরআন নিয়ে আন্দোলন করে। এটাই স্পষ্ট কথা, এটাই হচ্ছে পরিষ্কার কথা। প্রিয় বন্ধুরা, আপনাকে গাঁজা টানার জন্য পাঠাই নাই, বিড়ি টানার জন্য পাঠাই নাই, শুধু পান খাবেন জর্দা দিয়ে আর ঠোঁট লাল করবেন, কত রকমের বাহারি সেন্ট জর্দা খাচ্ছেন পানের ভিতরে, এই সমস্ত করার জন্য আল্লাহ পাঠান নাই। আপনি হচ্ছে আল্লাহর প্রতিনিধি, এটা মাথায় রাখবেন। আপনি আল্লাহর কি খলিফা, প্রতিনিধি। যেই খলিফা বানানোর সময় ফেরেশতারা মত বিমত দ্বিমত পোষণ করেছে। আপনি হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আপনার অনেক দায়িত্ব আছে পৃথিবীতে, অনেক পথ আপনাকে এগোতে হবে, অনেক সংগ্রাম করতে হবে, আপনাকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, অর্থ দিতে হবে, সময় দিতে হবে, তবে ইসলামের ইমারত বাংলাদেশে কায়েম হবে। যদি বলেন হুজুর কেমন, কোন আন্দোলন ছাড়া কোন বিজয় এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আসে নাই, শুধুমাত্র মক্কা বিজয়, শুধুমাত্র মক্কা বিজয়। তবু এই জমিন থেকে রাসূল অনেক কষ্ট করে মদিনায় গিয়েছে। এই দেশের ইতিহাসে আপনি দেখেন, যতগুলো আন্দোলন হয়েছে, গণউত্থান হয়েছে, 1971 সালে আন্দোলন হয়েছে, যুদ্ধ হয়েছে, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সংগ্রাম করে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদের এদেশের মানুষের জীবনের মাধ্যমে 1971 সালে স্বাধীনতা হয়েছিল, সোনার স্বাধীনতা অর্জন হয়েছিল। এটাও হয়েছে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে। এটা তসবিহ টিপে হয় না। 69 গণউত্থান হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে, এমনি হয় নাই, সেটাও জীবনের মাধ্যমে হয়েছে। সর্বশেষ 2024 সালে 1 মাস কোন আন্দোলনের মাধ্যমে জালিমের বন্দুকের বুকের সামনে এদেশের ছাত্র জনতা, মুসলিম জনতা বুক পেতে দেওয়ার মাধ্যমে হাজার হাজার জীবনের মাধ্যমে জালিম পালাতে বাধ্য হয়েছে। এটা এমনি এমনি হয় নাই। সুতরাং আগামী দিন ইসলামের বিজয়ও এমনি এমনি হবে না। হবে কি? এমনি এমনি হবে না। আমি আমার যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমি আপনাদেরকে হাত ধরে বলে যেতে চাই, পায়ে ধরে বলে যেতে চাই, আসুন সময় ক্ষেপণ না করে, সময় নষ্ট না করে, যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আসুন সে আল্লাহর জন্য কাজ করি। আমাদের যা হবে শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। প্রিয় বন্ধুরা আমার, যে বিষয়ের উপর আমি কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন একবারে খাঁটি নিয়তে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা লাগবে। নামাজ যিনি পড়বেন তিনি নামাজ কায়েমের আন্দোলন করবেন, হজ যিনি করবেন তিনি নামাজ কায়েমের আন্দোলন করবেন, যাকাত যিনি দিবেন তিনিও নামাজ কায়েমের আন্দোলন করবেন। ও আল্লাহর বান্দারা, কান খাড়া করে শোনো, আন্দোলন ছাড়া বিজয় সম্ভব হবে না, আইন প্রতিষ্ঠা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দায়িত্ব দিয়ে, এই খলিফার দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। আজ যুগে যুগে যত রাসূল এসেছেন, এই সমস্ত রাসূলদের দায়িত্ব কি ছিল আল্লাহ তাআলা পরিষ্কার বলেন,
আল্লাহ পাক বলেন, যেমন আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ পাক বলেন আমার দ্বীনকে, আমার আইনকে, আমার বিধানকে সমাজে সকল আইনের উপরে জিন্দা রাখার জন্য, জারি রাখার জন্য আমি রাসূলকে সত্য দ্বীন সহ হেদায়েত সহ পৃথিবীতে পাঠিয়েছি। তার উদ্দেশ্য হচ্ছে সকল মানুষ রচিত আইনকে উৎখাত করে এক আল্লাহর আইন জারি করার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠানো হয়েছে। এখন রাসূল নাই, এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই সমাজে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন করতে হবে। আল্লাহ পাক বলছেন ইখলাসের সাথে যারা ইবাদত করবে তারা নামাজ কায়েম করবে। শুধু নিচে পড়বে না, ভাই পড়ে না, ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, স্ত্রী পড়ে না, পাড়া প্রতিবেশী পড়ে না, তারাও তাদেরকে পড়াবার জন্য তারা কেমনে পড়ানো যায় সেইভাবে চেষ্টা করবে। আর পড়ানোর একমাত্র নিয়ম হচ্ছে, সিস্টেম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আইন পাস করা। যেহেতু আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, এই জমিনে যারা ক্ষমতা চালাবে আল্লাহ পাক তাদের নাম্বার 1 দায়িত্ব এটাই দিয়েছেন। যারা মুসলিম শাসক হবে, মুসলিম রাষ্ট্রপ্রধান যারা হবে, আল্লাহর প্রতিনিধিত্ব যারা করবে, আল্লাহর খলিফার দায়িত্ব যারা দুনিয়ায় গ্রহণ করবে, আল্লাহ পাক বলেন তাদের নাম্বার 1 কাজ হবে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দিবে। রাষ্ট্রীয়ভাবে যে নামাজ কায়েম হয়ে যায়, বঙ্গভবন থেকে, সংসদ থেকে যদি ঘোষণা করা হয় আগামী কাল থেকে ফজরের সালাত থেকে নামাজ কায়েম ঘোষণা করে দেওয়া হলো, প্রত্যেক সুস্থ সম্পন্ন নরনারী মুসলমান যারা তাদেরকে 5 ওয়াক্ত সালাত, পুরুষ যারা জামাতে পড়া লাগবে, মহিলা যারা বাড়িতে বাড়িতে আদায় করবে, তা না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণা যদি রাষ্ট্রের পক্ষে আইন মন্ত্রী যদি ঘোষণা করে দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী যদি ঘোষণা করে দেয়, ও আল্লাহর বান্দারা বলুন বলুন হুজুরের এত চিল্লানি আর লাগবে না। লাগবে কি? এক কথাই নামাজ কায়েম হয়ে যাবে। এই জন্য কোরআনকে সংসদে পাঠাতে হবে। কোরআন কোথায় পাঠাতে হবে? শুধু পাঠালে হবে না, এই কোরআন যারা চায় এমন সদস্য সেখানে পাঠাতে হবে যারা কোরআনে আইন প্রতিষ্ঠা করার জন্য সেখানে কথা বলবে। প্রিয় আমার বন্ধুগণ, আমার কথা খুবই পরিষ্কার, আমার কথা শর্টকাট ক্লিয়ার কথা। 15.5 বছর জালিমের সামনে আমি এভাবেই কথা বলেছি। আমার কন্ট্যাক্ট সেকেন্ডের জন্য তাদের কাছে নত হই নাই। মামলা হামলার শিকার হয়েছে, মাহফিল থেকে আমাদেরকে মারা হয়েছে, এই হাতগুলো পাগুলো আমাদেরকে থেতলো করে দেওয়া হয়েছে, তবু আল্লাহর কোরআনের হক কথা ছাড়ি নাই। এ আমার চৌগাছাবাসী, আমাদেরকে ঈমান নিয়ে খাঁটি মনে আল্লাহর ইবাদত করা লাগবে, তবে আল্লাহর দ্বীনের পথে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সঠিক দিন, এটাই সঠিক রাস্তা। যারা ইখলাসের সাথে খাঁটি মনে খাঁটি নিয়তে আল্লাহর ইবাদত করতে পেরেছে, মনের ভিতরে খুজুমুজু নাই, কোনো সন্দেহ নাই, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আনুষঙ্গিক সমস্ত ভালো কাজ আল্লাহর জন্য করেছে, ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা, নামাজ কায়েম করেছে এবং যাকাত দিয়েছে, এরাই হচ্ছে সঠিক রাস্তায় আছে। এটাই সঠিক রাস্তা, সঠিক দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতে চিন্তার কোনো কারণ নেই, ভয় পাবার কোনো কারণ নেই। কারণ আমরা যারা দ্বীনের কথা বলি, ইসলামের কথা বলি, আমরা নামাজ কায়েমের আন্দোলনের কথা বলি, নামাজ কায়েমের কথা বলি, যাকাত কায়েমের কথা বলি, 5 ওয়াক্ত নামাজ সমাজে জারি হোক, আমরা এই সমস্ত কথাবার্তা যারা বলি এবং নিজেরা পড়ি, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক রাস্তা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে জালিমরা আমাদেরকে খারাপ বলুক আর ভালো বলুক, তাতে আমাদের কষ্ট পাওয়ার কিচ্ছু নাই, কারণ আল্লাহ বলছে এটাই সোজা রাস্তা, এটাই সঠিক দিন। যদি তোমরা ইখলাসের সাথে খাঁটি মনে একমুখী হয়ে আনুগত্য পোষণ করে এক আল্লাহর ইবাদত করতে পারো, তাহলে তোমরাই সঠিক রাস্তায় আসো। ঘোষণাটা কার? জোরে বলেন, ঘোষণাটা কার? তাহলে আপনারা আল্লাহর পক্ষে থাকবেন না জালিমের পক্ষে থাকবেন?
আগামী দিন আর নতুন কোন জালিম বাংলাদেশের পার্লামেন্টে আসুক, এটা কি আমরা চাই? আমার বিএনপির ভাইরা যারা আছেন তাদেরকে আমরা বলি, কোরআনের জন্য কাজ করেন। নিজেরা ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছেন, দুনিয়ার জন্য আখিরাত হারিয়েন না, পরকাল হারিয়েন না, আল্লাহকে ভয় করুন। তোমাকে মরতে হবে, কবরে যাওয়া লাগবে। তোমার চরিত্র যদি বিগত সরকারের মতন জালিমের মতন হয়, তাহলে তারা তোমাদের মতো তো পার্থক্য থাকলো না। তারাও লুটে পুটে খেয়েছে, আমরাও যদি আবার লুটে পুটে খাওয়ার ধান্দা করি, তাহলে তো ওরাও যা এরাও তাই। কথা বলেন ঠিক কিনা? আমির জামাত বলেছেন, ডাক্তার শফিকুর রহমান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের মিটিং মিছিল জামাত ইসলামীকে প্রতিষ্ঠা করার জন্য নয়, নিজামী সাহেবের আইনকে প্রতিষ্ঠা করার জন্য নয়, মাদানী কাদের মোল্লার আইনকে প্রতিষ্ঠা করার জন্য নয়। জামাত ইসলামীর আন্দোলন হচ্ছে এ জমিন আল্লাহর, এ জমিন আল্লাহর দ্বীন কায়েম করবে, এটাই হচ্ছে তাদের আন্দোলন। কোন ব্যক্তি পূজার জন্য, কোন ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী আন্দোলন করে না। তাই যদি করতে প্রথম সারি নেতৃবৃন্দদেরকে ফাঁসিতে ঝুলা লাগতো না। ঠিক এত আসতে বলছেন না, এখন ঠিক বললে আবার বাড়ি পুলিশ যাবে না, তাহলে এত আসতে বলেন, আগেই তো জোর হইতো দেখতাম। প্রিয় ভাইরা আমার, আসেন আমি আপনাদের ক্ষুধার্ত আহ্বান জানাতে চাই। অনেক কথা অন্তরে রয়েছে, অনেক কথা অন্তরে রয়েছে। আসুন আমরা সবাই হিংসা অহংকার ভুলে গিয়ে একমুখী হয়ে আল্লাহর ইবাদত করি। ভাই, আমরা আওয়ামী লীগ যারা করতেন এতদিন, সে সমস্ত ভাইদের ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছে, আসুন এদেশের আলেমরা আপনাদের শত্রু নয়, এদেশের ওলামা আলেমরা জামাত ইসলামের নেতৃবৃন্দরা আপনাদের শত্রু নয়। আপনারা নিজেরা নিজেদের পায়ে কোড়াল মারছেন, নিজেরা নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। আমরা সেখান থেকে বাঁচাবার জন্য কথা বলি, আমরা আপনাদের জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার কথা বলি, আমরা আপনাদের কবর আযাব থেকে বাঁচার কথা বলি। আপনারা আমাদেরকে ভুল বুঝেছেন। কোরআনের পাখি দরদ মাখা মন নিয়ে বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন স্বৈরাচার ক্ষমতায় ছিল, তিনি দরদ মাখা ভালোবাসা মন নিয়ে বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু নই। কি দরদ মাখা কথা তিনি বলেছেন, আপনার শত্রু আপনার পাশে। যাদেরকে ক্ষমতা এমপি মন্ত্রী বানিয়েছেন এরা কারা চেনেন? এরা আপনার পিতার হত্যাকারী। সেই লোকটাকে আপনারা বাঁচতে দেন না, সেই মানুষটাকে আপনারা খুন করেছেন, তার উপর অমানসিক জুলুম করা হয়েছে। এক সাইদের বিচার যদি বাংলাদেশে করা হয়, 300 এমপিকে কেটে টুকরা টুকরা করলে আমাদের মনের খায়ের দূর হবে না। আপনারা যা করেছেন এদেশে আলেমদের উপরে, এদেশের সাধারণ মানুষদের উপরে যা করেছেন, 300 এমপিকে ফাঁসি দিলেও এদেশের মানুষের মনে রাগ মিটবে না। প্রিয় বন্ধুরা আমার, যে অমানসিক নির্যাতন আপনারা করেছেন এদেশের সাধারণ মানুষের উপরে, এটা কোনো মানুষ করে না। এই জন্য আসুন আপনাদেরকে আমরা সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছি, এখনো সময় আছে। তওবা করে কোরআন ধরুন, কোরআন পড়ুন, কোরআন অনুযায়ী জীবন গড়ুন। তা না হলে নেত্রী সাথিয়ে পালিয়েছে, আপনাদের অবস্থা কিন্তু তার চাইতে ভয়াবহ হবে। আপনাদের অবস্থা তার চাইতে বড় মারাত্মক হবে, খারাপ হবে। মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। নেত্রী দিল্লি আছে আরামে, এখান থেকে পালিয়ে গেছে। আজরাইল যখন আসবে, কোন দাদা তখন জায়গা দেবে দিল্লিতে? আজরাইল আসলে আর জায়গা দেওয়ার কোন লাইন আছে? এবার জায়গা হবে কোথায়? বাটাম পাড়া শুরু হবে। জাতির পিতা বলে চিল্লাছে, মরে মরে গোপাল দাড়ি চাচার মূর্তি বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? ওরা দেশের মানুষকে শিরকের দিকে আহ্বান করেছে। আমি আয়াত পড়েছি সূরা বাইয়িনার 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যাদেরকে আহলে কিতাব দেওয়া হয়েছে, যারা কুফরি করেছে, মুশরিকি করেছে, শিরকি করেছে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট।
যারা গোপালা দাড়ি চাচা মূর্তি বানাইছে, মূর্তি ইসলামে হালাল না হারাম? সবাই জোরে বলেন, এটা হারাম। মোরমের মূর্তি বানাইছে মুসলমানের দেশে, যে হাত দিয়ে মানুষের ছবি অঙ্কন করা হয়, মূর্তি বানানো হয়, ওই হাত আল্লাহ জাহান্নামে যাবে। এর বিরুদ্ধে মামুনুল হক কথা বলার কারণে তাকে বন্দী করে অমানসিক নির্যাতন করা হয়েছিল। আমরা ভুলে যাই নাই। প্রিয় ভাইয়ের আমার, আসুন, অনেক কথা ছিল, একটি আয়াতের উপরে কথা বলছি, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, সময় স্বল্পতার কারণে সামনে এগোতে চাচ্ছি না। আসুন আমার ভাইয়েরা, আমরা সবাই এক হয়ে যাই। আমি আমার বিএনপি ভাইদেরকে আমি হাতে ধরে বলছি, আসুন ভালো কাজ করুন, দেশের জন্য কাজ করুন, আল্লাহর জন্য কাজ করুন। রাজনীতি যদি করতে হয় আল্লাহর জন্য করুন। ভালো দেশ দরদি যদি সাজতে হয় পকেটের টাকা খরচ করে দেশের জনগণের পিছনে কাজ করুন।